আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। প্রতিদিনের মতন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রান্না। আর আজকে রান্না অনেক কিছু দেখেন। এখানে তিতা করলা কেটে নিছি, সাথে আলু দিছি, কাঁঠালের বিচি দিছি। এখানে ছোট চিংড়ি মাছ সাদা নদীর, এটা ভর্তা বানাবো বোম্বাই মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। সাথে বেসন মিশাবো, ডাল বাটা মিশাবো। এই চিংড়ি মাছ আমি ব্লেন্ডারে করে নেবো। আর ওখানে ট্যাংরা মাছ দিয়ে আমি করলার ঝোল পাক করবো। ভাতটাও বসাই দিলাম, ভাতটাও হয়ে গেছে। ভাতটা হয়ে গেলে তারপর আমি এক এক করে তরকারি বসাই দেবো। আমি প্রতিদিন যেগুলো রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আগে মাছটা একটু ভাইজা নেই। আর এই পাতিলের মধ্যে করলার ঝোল কীভাবে রান্না করি সেটাই। পেঁয়াজ কাটা দিলাম, এখন আমি আবার বাটা পেঁয়াজও দিব। আমি এই করলার ঝোলটা অনেক মজা হয়। এই দেখেন আমি 1 চামচ বাটা পেঁয়াজ দিলাম, জিরা বাটা দিলাম, সাথে মরিচের গুঁড়া দেবো, একটু হলুদের গুঁড়া দেবো, রসুন বাটা দেবো আর জিরা বাটা আর লবণ স্বাদ মতন দিয়ে এখন আমি সুন্দর মতন কষাই নেব। আর এই তরকারিটা যারা পছন্দ করেন তো বলার কোনো ভাষাই থাকে না। এখানে আমি এই যে পরিমাণ মতন সব দিয়ে নিতে আছি, দেখেন 1 চামচ করে। এখানে ধনিয়া গুঁড়াও দিয়ে দিতে আছি, তারপর সুন্দর মতন কষাই নেব। এই করলার ঝোলটা কে কে পছন্দ করেন, যারা পছন্দ করেন একমাত্র তারাই বুঝবেন, অনেক মজা হয়। যাই হোক, এটা আমাদের একজন পছন্দ করে, তার জন্য রুগী, তার জন্যই রান্না করতে আসি। এই করলার ঝোলটা অনেক মজা। আমার কাছে যদিও ভালো লাগে না, আমি ভাজিটা পছন্দ করি, কিন্তু তারা পছন্দ করে। যাই হোক, আমি সেটাই রান্না করছি আর শাক ভাজি করব। আর এই ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। আর এই করলা দিয়ে কিন্তু কষানো যাবে না, এই তিতাটা বেশি হয়। ঝোলের পানি দিয়ে এই যে দিয়ে দিতে হবে। আর যেহেতু তাড়াতাড়ি রান্না করি, বড় কাঁসা গরম পানি দিছি। আর এখানে কাঁঠালের বিচিও দিয়ে দিলাম। যাই হোক, এভাবে রান্না করি প্রতিদিন। একবার সবাই কিন্তু খাইয়ে দেখবেন। ছোট মাছ দিয়ে হোক, বড় মাছ দিয়ে হোক, এই করলার তরকারিটা কিন্তু ঝোল অনেক পছন্দ। যাই হোক, একটু দিতে লাগবে না। আপনারা এভাবে একবার রান্না করে খাইয়ে দেখতে পারেন, মজা লাগে অনেক। আর যাই হোক, আমি শাক ভাজি করব। আর আমি লাল শাক ভাজি করব। লাল শাকটা কিন্তু আমি একদম ঝরঝরা খাই। কোনো গেডা, ভর্তা, এরকম রেটকা এরকম খাই না। যাই হোক, আমি মাছটাও দিয়ে দিতে আছি। এখন ডাইকা দিব, মাছটা দেওয়া হইতে থাকবে। আর আমি শাকটা কীভাবে ভাজি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি প্রতিদিন এভাবে রান্না করি। আমার সকল প্রিয় ভাই বোনরা আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আপনার বোনের রান্না-বান্না কেমন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই দেখেন আমি ডাইকা দিছি, সেটাই দেখাইলাম। আর এটা এই যে শাকটা বসাই দেবো শুকনো মরিচ বেশি করে দিয়ে। আর আমি সবসময় দেখেন আমি কিন্তু শুকনো মরিচটা বেশি খাই। শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করলে কিন্তু অনেক মজা। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শাকটাও দিয়ে দেবো। শাকের মধ্যে বেশি পানি নেই, একদম ঝরঝরা হইবে। আর পানি থাকবে একদম নরম হইয়া যায়। আর কে কে এরকম ঝরঝরা শাক পছন্দ করেন কমেন্টে অবশ্যই। আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আমি সব কিছুতেই ধনিয়া পাতা অনেক পছন্দ করি, তাই জন্য শাক-সগেও ধনিয়া পাতা দিলে অনেক ভালো একটা ঘ্রাণ আসে। আর এই দেখেন শাকটাও একদম ঝরঝরা তেলের উপর হইয়া গেছে। এখন নামাইয়া বড়াটাও ভাইজা নেব। আর এরকম ঝরঝরা শাক কে কে পছন্দ করেন সবাই কিন্তু অবশ্যই একবার জানাবেন। আর আমি এই যে আজকে বোম্বাই মরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়া, আর এখানে ডাল দিছি, বেসন দিছি, একটু জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিছি, হলুদের গুঁড়া আর ২ টা বোম্বাই মরিচ কাইটা দিছি। এখানে বেসনও দিছি, ডাল বাটাও দিছি। এটা দিয়ে আমি বড়াটা ভাজবো। গরম ভাতের সাথে খাইতে কিন্তু চিংড়ি মাছের বড়াটা অনেক মজা লাগে। সবাই এরকম গুঁড়া চিংড়ি হইলে একবার খাইয়া দেখবেন। এই বড়াটা কিন্তু অসাধারণ ছিল। আর এই সাদা নদীর চিংড়ি মাছের বড়াটা কিন্তু বড়াই মজা, আর অন্য কিছু মজা না। যাই হোক, এভাবে আমরা প্রতিদিন রান্না-বান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সব মাখাইয়ে বড়াটা আমি কিভাবে ভাজবো সেটাই আপনাদের সাথে এই দেখেন আমি বড়াটা কিন্তু দিয়ে দিছি, আর এই অল্প তেলের মধ্যে এরকম ভাজতেছি। এটা কিন্তু সবাই একবার খাইয়ে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।